আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ হাবিবুল আলম শিমুল, ফাউন্ডার শিমুলস বাংলা। আজ তোমাদের শুধু বাংলা না, পাশাপাশি কথা বলবো সি ইউনিটে চান্স পেতে হলে যে 7টি পয়েন্ট তোমার জন্য এক্সপেক্টর হিসেবে কাজ করবে। প্রথম পয়েন্ট হচ্ছে এমসিকিউ অংশে ভালো করতে হবে। এমসিকিউতে যদি ভালো করতে চাও তাহলে তোমাকে ন্যূনতম 45+ মার্ক ক্যারি করতে হবে, এবং যদি তুমি প্লেস করতে চাও তাহলে 55+ মার্ক ক্যারি করতে হবে এমসিকিউতে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার রিটেনে ভালো মার্কস ক্যারি করতে হবে। তার জন্য তোমার প্রত্যেকটার বেসিক যে উত্তরটা জানতে চাইবে বা যা যা দিলে তুমি সর্বোচ্চ মার্কস পেতে পারো সেটা তোমাকে ফলো করতে হবে। সেই ক্ষেত্রে ট্রান্সলেশন তোমার জন্য একটা এক্সপেক্টর হিসেবে কাজ করবে। নাম্বার 3, তোমাকে টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। বাসা থেকে বের হওয়ার আগেই তোমাকে সেট করে ফেলতে হবে তুমি এমসিকিউতে কোন কোন পার্টে কতক্ষণ সময় নিতে পারো এবং রিটেনের জন্য কোন কোন পার্টে কতক্ষণ সময় নিতে পারো, সেটা বাসা থেকে বের হওয়ার আগেই সেট করে যেতে হবে। নাম্বার 4, তোমাকে সাবজেক্ট ম্যানেজমেন্টটা ঠিক মতো করতে হবে। সাবজেক্ট ম্যানেজমেন্ট বিষয়টা হচ্ছে এমন, যেই সাবজেক্টগুলো তুমি সবচেয়ে ভালো পারো সেগুলো আগে আনসার করবা। তবে ইংলিশ কখনোই শুরুতে বা শেষে না দেওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ। 5টা সাবজেক্টের মধ্যে ইংলিশকে সবসময় তুমি 4 নাম্বার পজিশনে আনসার করতে পারো, তাহলে তোমার শেষের জন্য তাড়াহুড়া থাকবে না বা বেশি প্রেসারও থাকবে না। নাম্বার 5, সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংলিশে পাস মার্ক খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে তোমাকে আমি একটা কৌশল বলে দিতে পারি। ইংরেজিতে চেষ্টা করবা 10টা বা 12টা উত্তর দেওয়ার জন্য। অনেকেই 6টা, 7টা, 8টা, 9টা যা পারে তা দাগায়, বাট তার চেয়ে বেটার হচ্ছে 10টা বা 12টা উত্তর দেওয়া, 11টাও নয়। কারণ 10টা বা 12টা উত্তর দেওয়া তোমার পাস মার্ক এনে দিতে অনেক বেশি সহায়ক হবে। নাম্বার 6, তোমাকে রিটেনে ফুল আনসার করতে হবে। যেহেতু রিটেনে তোমার নেগেটিভ মার্কিং নাই, সুতরাং তুমি চেষ্টা করবা যেন রিটেনে ফুল আনসার করে আসা যায়। নাম্বার 7, তোমার কাট মার্ক সম্পর্কে সচেতন হতে হবে। পরীক্ষার প্রশ্ন যদি কঠিন দেখো তাহলে ধরে নিতে পারো তোমার কাট মার্ক হবে অ্যারাউন্ড 80, আর পরীক্ষার প্রশ্ন যদি সহজ হয় তাহলে তোমার কাট মার্ক হবে 85+। সুতরাং তোমাকে এই কাট মার্কটা সম্পর্কে সচেতন হতে হবে এবং কাট মার্ক নিয়ে আগে থেকে প্রিপারেশন নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 7টি হ্যাকস কাজে লাগিয়ে তোমার সি ইউনিটের পরীক্ষা অনেক বেশি ভালো দিতে পারো। সি ইউনিটের পরীক্ষার জন্য তোমাদের জন্য রইল শুভকামনা।